ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো চিকেন ভর্তা। তো আমি ঘরোয়া পদ্ধতিতেই করেছি যাতে সবাই ইজিলিভাবে করতে পারো। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি বাটিতে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো আছে, ওটা আমি আলাদা করে কেটে রেখেছি, আর এখানে চাল মগজ দিয়েছি। আচ্ছা, চাল মগজের জায়গায় তোমরা কিন্তু সবাই এখানে কাজু দিতে পারো। আর আমি প্রথমেই চিকেনটাকে সলিড চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করার সময় জলেতে সামান্য পরিমাণে নুন, একটু গোলমরিচ, একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটাকে দেখলে আমি প্রথমে হাত দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো মতন করে নিয়েছি। তো সেটা তোমরা কাঁটা চামচ দিয়েও করতে পারো। আর এখানে তেলের মধ্যে দেখতে পাচ্ছ কড়াইটা গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন যা যা ছিল আমি কেটে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি। খানিকক্ষণ নাড়ানোর পর চাল মগজটাও দিয়ে দিয়েছি। তো ওটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। যেই দেখবে পেঁয়াজটা লালচে হয়ে গেছে, টমেটোটা যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দেবে, আর সামান্য পরিমাণে একটু নুন দেবে যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো আমি নরম হওয়ার জন্য নুনটা দিয়ে একটু নাড়িয়ে থালা চাপা দিয়ে দিয়েছিলাম। তো খানিকক্ষণ পর তারপর যে থালাটা তুলে নেবে, তো 2-3 মিনিট পর তুলে নিয়ে দেখবে যে টমেটোটা নরম হয়ে গেছে, তখন ওটা একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবে। তো এখানে কড়াইতে দেখছো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়েছি। যে জিরেটা দেখবে একটু কালচে টাইপের হয়ে গেছে, তো তখন ওই পেস্টটা দিয়ে দেবে। আর পাশে যে চিকেনের স্টকটা আমি রেখেছি, চিকেন সিদ্ধ করার যে জলটা ছিল সেটা রেখে দিয়েছিলাম। তো এখানে কষানো যখন তেল ছেড়ে দেবে তো সামান্য পরিমাণে একটু জলটা দেবে, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে নুন দিয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো তেলটা যেই দেখবে যে ছেড়ে গেছে, তখনই সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়তে থাকবে, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবে। আর নুনটা এখানে বুঝে দেবে, যেহেতু চিকেনের সিদ্ধ করা যে জলটা ছিল তার মধ্যে আমরা নুন দিয়েছি, তো বেশি তাহলে নুন হয়ে যাবে। সেই আন্দাজে নুনটা একটু পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে চিকেনের জলটা দিয়ে দেবে অল্প পরিমাণে। যেই দেখবে ফুটে গেছে, তখন আমি এখানে ডিম সিদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম, সেই ডিমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, গ্রেট করে দিইনি, টুকরো করে কেটে নিয়েছিলাম। তো লাস্টে নামানোর একটু আগে ডিম সিদ্ধটাকে দিয়ে একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে, যেই জলটা দেখবে একদম শুকিয়ে গেছে, তো গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর সত্যিই রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, তোমরাও বাড়িতে খেয়ে কমেন্টে অবশ্যই জানিও।